an earthquake in Afghanistan in different parts. পাকিস্তানরা জঙ্গি, অবশ্যই বিশ্ব মানচিত্র থেকে তাদেরকে মুছে ফেলা উচিত। আল্লাহ পাকিস্তানের বিচার করবে। রমজান মাসেও তারা এমন জঘন্য কাজ করবে। এবার পাকিস্তান আফগানিস্তানের হামলায় এবার কেঁদে কেঁদে একই বললেন রাশিদ খান। যুগ যুগ ধরে পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে সম্পর্কটা খুবই খারাপ। মাঠের ময়দান হোক কিংবা রাজনীতির মাঠ, কেউ কাউকে বিন্দু মাত্র দিতে চায় না ছাড়। কিন্তু এবার যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে পাকিস্তান, সত্যি পৃথিবীর সব ইতিহাসের রেকর্ড ভেঙে দিল তারা। আফগানিস্তানের প্রতি পাকিস্তানের এমন ধ্বংসস্তূপ দেখে রীতিমতো কেঁদে উঠেছে বিশ্ববাসী। রোজার মাসেও যে পাকিস্তান এমন খাতারনাক হতে পারে যা দেখে নিল গোটা বিশ্ব এবার। আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ এক বিমান হামলা, অন্তত 400 জন নিহত এবং 250 জনেরও বেশি আহতর অভিযোগ উঠেছে। আফগানিস্তান কর্তৃপক্ষের দাবি হামলাটি চালিয়েছে পাকিস্তান সামরিক বাহিনী। আফগানিস্তানের সরকারের উপমুখপাত্র হামিদুল ফিরাত জানিয়েছেন, স্থানীয় সময় প্রায় রাত 9টার দিকে মাদক পূর্ণনিবাস হাসপাতালে এই হামলা চালায় পাকিস্তান। একবারও বুক কাঁপলো না পাকিস্তান। একটি বারের জন্য কি বুক কাঁপলো না পাকিস্তানের? হাসপাতালের মতো জায়গায় বৃদ্ধ থেকে শিশুরা ওইখানে থাকেন চিকিৎসা নিতে, তাদের একবারও বুক কাঁপেনি। দীর্ঘক্ষণ এই বিমান হামলা চালায় পাকিস্তান, যা ধ্বংস হয়ে গেছে সেই হাসপাতালটি। এই ঘটনার পর প্রকাশ করেছেন আফগানিস্তান ক্রিকেটাররাও। বিশেষ করে পবিত্র রমজান মাসে এই হামলার ঘটনায় তারা গভীর উদ্বিগ্ন জানিয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন। পাকিস্তানিকে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানি ক্রিকেটাররা। তার ব্যতিক্রমও গেল না রাশিদ খানের। আফগান এই অলরাউন্ডার সোজা সাপটা পাকিস্তানকে জানিয়েছে, সাহস থাকলেই দিনের বেলায় যুদ্ধ করো, কেন মসজিদ কিংবা হাসপাতালগুলোই তোমাদের আক্রমণ করতে হবে। টুইটারে এমনটাই জানিয়েছেন রাশিদ খান। রাশিদ খান আরো বলেন, মানব জীবনের প্রতি এমন অবহেলা, বিশেষ করে পবিত্র রমজান মাসে, অত্যন্ত দুঃখজনক। এটি শুধু বিভাজন ও ঘৃণায় বাড়ে না। আমি জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলোর কাছে আহ্বান জানিয়েছি, এই ঘটনাটি যেন সঠিকভাবে তদন্ত করে পাকিস্তানের বিরুদ্ধে যেন চরম অ্যাকশন নেয়। রাশিদ খান আরো বলেন, আল্লাহ পাকিস্তানের অবশ্যই বিচার করবে। তারা একটা জঙ্গি রাষ্ট্র।